ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা সবাই ভালো থাকবে। ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলি, তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই সকলকে শেয়ার করবে। এখন আমরা ল্যাংস্টন হিউজের লেখা স্বাধীনতা কবিতাটি পড়ব। কবিতাটি পড়ার আগে আমরা একটু ছোট করে জেনে নেব। কবি ল্যাংস্টন হিউজ এই কবিতায় বলেছেন যে স্বাধীনতা কোনো দূরের স্বপ্ন বা ভবিষ্যতের প্রতিশ্রুতি নয়। এটি মানুষের বর্তমান জীবনের অপরিহার্য অধিকার। ভয়, আপোষ বা শুধু আশ্বাস দিয়ে স্বাধীনতা অর্জন করা যায় না। মানুষ হিসেবে প্রত্যেকেরই মাথা উঁচু করে বাঁচার এবং নিজের জমির অধিকার রয়েছে। ভবিষ্যতের প্রতিশ্রুতি দিয়ে বর্তমানের বঞ্চনা দূর করা যায় না। তাই কবি জোর দিয়ে বলেছেন, যেমন অন্য সকল মানুষের স্বাধীনতা প্রয়োজন, তেমনি তারও স্বাধীনতা এখনই প্রয়োজন। ল্যাংস্টন হিউজের স্বাধীনতা কবিতায় স্বাধীনতার জন্য মানুষের তীব্র আকাঙ্ক্ষা ও প্রতিবাদী মনোভাব প্রকাশ পেয়েছে। কবি শুরুতেই বলেন, স্বাধীনতা আজ নয়, কাল নয় বা কোনো অনির্দিষ্ট ভবিষ্যতেও এমনিতেই আসবে না। ভয় কিংবা আপোষের মাধ্যমে স্বাধীনতা লাভ করা সম্ভব নয়। কবি মনে করেন, সমাজের সব মানুষের মতো তারও সমান অধিকার রয়েছে, মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার এবং নিজের সামান্য জমির মালিক হওয়ার। কিন্তু যুগের পর যুগ মানুষকে শুধু এই বলে সান্ত্বনা দেওয়া হয়েছে যে, সময়ে সবই হবে, কাল একটা নতুন দিন। এই ধরনের আশ্বাস শুনতে শুনতে মানুষ ক্লান্ত হয়ে পড়েছে। তিনি আরও বলেন, মৃত্যুর পরে স্বাধীনতা লাভের কোনো মূল্য নেই। যেমন আগামীকালের রুটি দিয়ে আজকের ক্ষুধা মেটানো যায় না, তেমনি ভবিষ্যতের স্বাধীনতার প্রতিশ্রুতি বর্তমানের বঞ্চনা দূর করতে পারে না। স্বাধীনতা মানুষের বেঁচে থাকার জন্য এক অপরিহার্য শক্তি ও মৌলিক প্রয়োজন। শেষে কবি বলেন, তিনি সেই একই পৃথিবীতে বাস করেন যেখানে অন্য সবাই বাস করে। তাই অন্য মানুষের মতো তারও স্বাধীনতার সমান অধিকার রয়েছে। স্বাধীনতা শুধু কারও ব্যক্তিগত চাহিদা নয়, এটি সকল মানুষের সার্বজনীন ও অবিলম্বে প্রাপ্য অধিকার। কবিতার ভূমিকায় দেখা যায়, স্বাধীনতা কবিতায় ল্যাংস্টন হিউজ স্বাধীনতাকে মানুষের মৌলিক ও অবিচ্ছেদ্য অধিকার হিসেবে তুলে ধরেছেন। তিনি বর্ণবৈষম্য, সামাজিক বৈষম্য ও শোষণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বলেছেন, স্বাধীনতা ভবিষ্যতের প্রতিশ্রুতি নয়, বর্তমানের অপরিহার্য প্রয়োজন। কবিতার বিষয়বস্তু বিশ্লেষণে দেখা যায়, কবিতার শুরুতেই কবি দৃঢ়ভাবে ঘোষণা করেন, স্বাধীনতা কোনোদিনই আসবে না, যদি মানুষ শুধু ভয়, আপোষ বা অপেক্ষার ওপর নির্ভর করে। এখানে না, আজ নয়, কোনোদিনই নয়, এই পুনরাবৃত্তি কবির হতাশা এবং প্রতিবাদের তীব্রতাকে প্রকাশ করে। এরপর কবি বলেন, অন্য সকল মানুষের মতো তারও সমান অধিকার রয়েছে, নিজের পায়ে দাঁড়ানোর এবং নিজের জমি বা জীবিকার অধিকার ভোগ করার। এই দাবি শুধু ব্যক্তিগত নয়, এটি সকল বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠার দাবি। কবি সময়ে সবই হবে, কাল একটা নতুন দিন, এই প্রচলিত আশ্বাসকে প্রত্যাখ্যান করেছেন। তার মতে, ভবিষ্যতের প্রতিশ্রুতি দিয়ে বর্তমানের অন্যায়কে ন্যায্য করা যায় না। আগামীকালের রুটি দিয়ে কি আজ বাঁচা যায়, এই উপমার মাধ্যমে তিনি বোঝান যে, যেমন ভবিষ্যতের খাবার আজকের ক্ষুধা মেটাতে পারে না, তেমনি ভবিষ্যতের স্বাধীনতার প্রতিশ্রুতি বর্তমানের স্বাধীনতার অভাব পূরণ করতে পারে না। স্বাধীনতা একটা শক্তিশালী বীজপ্রবাহ, এই রূপক স্বাধীনতাকে জীবনের বিকাশ, আশা ও সম্ভাবনার উৎস হিসেবে চিত্রিত করেছে। স্বাধীনতা মানুষের পূর্ণ বিকাশের শক্তি যোগায়। শেষাংশে কবি বলেন, তিনি সেই একই পৃথিবীতে বাস করেন যেখানে অন্য সবাই বাস করে। তাই অন্যদের মতো তারও স্বাধীনতা প্রয়োজন। এই বক্তব্যের মাধ্যমে কবি সমতা, মানবিক মর্যাদা এবং সর্বজনীন মানবাধিকারের কথা উচ্চারণ করেছেন। কবিতার শিল্পরীতি কি হবে? পুনরাবৃত্তি না, কোনোদিনই নয়,
প্রতিবাদের দৃঢ়তা প্রকাশ করেছে। রূপক: স্বাধীনতা একটা শক্তিশালী বীজপ্রবাহ, স্বাধীনতাকে জীবন ও বিকাশের শক্তি হিসেবে দেখানো হয়েছে। প্রশ্নবাচক বাক্য: আগামীকালের রুটি দিয়ে কি আজ বাঁচা যায়? এর মাধ্যমে কবি যুক্তির সাহায্যে নিজের বক্তব্য প্রতিষ্ঠা করেছেন। মুক্ত ছন্দ: সহজ, সরল ও কথোপকথনধর্মী ভাষা কবিতার বক্তব্যকে আরও শক্তিশালী করেছে। উপসংহারে দেখা যায়, স্বাধীনতা কবিতাটি শুধু রাজনৈতিক স্বাধীনতার কথা বলে না, এটি মানুষের সামাজিক, অর্থনৈতিক ও মানবিক মুক্তির দাবি জানায়। কবি স্পষ্ট করে বলেছেন, স্বাধীনতা ভবিষ্যতের কোনো উপহার নয়, এটি মানুষের বর্তমান জীবনের অপরিহার্য অধিকার। তাই স্বাধীনতা অর্জনের জন্য অপেক্ষা নয়, সচেতন দাবি ও সংগ্রামী প্রয়োজন। কবিতাটি লাইন বাই লাইন নিচে বিশ্লেষণ করা হল। স্বাধীনতা কোনোদিনই আসবে না। কবি দৃঢ়ভাবে জানিয়ে দেন যে স্বাধীনতা নিজে থেকে বা বিনা প্রচেষ্টায় মানুষের কাছে এসে ধরা দেবে না। একটি মাত্র শব্দের মাধ্যমে কবি তার প্রত্যাখ্যান ও প্রতিবাদের তীব্রতা প্রকাশ করেছেন। আজ নয়, আজও স্বাধীনতা মিলবে না, এই কথার মাধ্যমে বর্তমানের বঞ্চনার চিত্র তুলে ধরা হয়েছে। কোনোদিনই নয়। যদি মানুষ নিষ্ক্রিয় থাকে, তাহলে ভবিষ্যতের স্বাধীনতা অর্জিত হবে না। ভয় অথবা সমঝোতার মধ্যে, ভয় কিংবা অন্যায়ের সঙ্গে আপোষ করে কখনো প্রকৃত স্বাধীনতা লাভ করা যায় না। তার কারণ, এখানে কবি তার বক্তব্যের যুক্তি উপস্থাপন করার প্রস্তুতি নিচ্ছেন। আমাদেরও তো অন্য সকলের মতন। কবি বলেন, সমাজের সব মানুষের মতো তিনিও সমান মর্যাদা ও অধিকারের দাবিদার। অধিকার রয়েছে, স্বাধীনতা ও সমধিকার মানুষের জন্মগত অধিকার, এ কথাই তিনি জোর দিয়ে বলেছেন। দুপায়ের ওপর দাঁড়িয়ে থাকার, এটি আত্মমর্যাদা, আত্মনির্ভরতা ও স্বাধীনভাবে জীবনযাপনের প্রতীক। 2 কাঠা জমির মালিকানার, এখানে জমি মানুষের জীবিকা, নিরাপত্তা ও অর্থনৈতিক স্বাধীনতার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। শুনে শুনে কান পচে গেল। একই ধরনের ফাঁকা আশ্বাস বারবার শুনতে শুনতে কবি বিরক্ত ও ক্লান্ত হয়ে পড়েছেন। সময়ে সবই হবে, কাল একটা নূতন দিন। ভবিষ্যতের আশ্বাস দিয়ে বর্তমানের অন্যায়কে ঢেকে রাখার প্রবণতা সমালোচনা করেছেন কবি। মৃত্যুর পরে তো আমার কোনো স্বাধীনতার প্রয়োজন হবে না। কবি বলেন, মৃত্যুর পর স্বাধীনতার কোনো মূল্য নেই। জীবিত অবস্থাতেই স্বাধীনতা দরকার। আগামীকালের রুটি দিয়ে কি আজ বাঁচা যায়? এটি একটি অলংকারপূর্ণ প্রশ্ন। যেমন আগামীকালের রুটি আজকের ক্ষুধা মেটাতে পারে না, তেমনি ভবিষ্যতের স্বাধীনতার প্রতিশ্রুতি বর্তমানের বঞ্চনা দূর করতে পারে না। স্বাধীনতা একটা শক্তিশালী বীজপ্রবাহ। এখানে স্বাধীনতাকে এমন এক শক্তির উৎস হিসেবে দেখানো হয়েছে, যা নতুন জীবন, আশা ও সম্ভাবনার জন্ম দেয়। বাঁচার জন্য, স্বাধীনতা মানুষের সুন্দরভাবে বেঁচে থাকার অপরিহার্য শর্ত। একটা বড় প্রয়োজনের জন্য, মানুষের পূর্ণ বিকাশ, মর্যাদা ও মানবিক অস্তিত্ব রক্ষার জন্য স্বাধীনতা অত্যন্ত জরুরি। আমিও তো সেখানেই বাস করি, তুমি যেখানে। কবি মনে করিয়ে দেন যে তিনি সমাজেরই একজন সদস্য, তাই অন্যদের মতো তারও সমান অধিকার রয়েছে। তাই, স্বাধীনতা আমার প্রয়োজন, তোমার যেমন। কবিতার উপসংহারে কবি ঘোষণা করেন, স্বাধীনতা কোনো বিশেষ ব্যক্তি বা গোষ্ঠীর একচেটিয়া অধিকার নয়। যেমন অন্য মানুষের স্বাধীনতা প্রয়োজন, তেমনি তারও সমানভাবে স্বাধীনতা প্রয়োজন। এই বক্তব্যে মানব সমতা ও সার্বজনীন মানবাধিকারের চেতনা প্রকাশ পেয়েছে।